প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ আইন নিয়ে আলোচনার আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে অংশ নিয়ে ছাত্র প্রতিনিধিরা বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তো আমার মনে হয় এই দাবির কিছু বেইজ আছে এবং এই বেইজের মধ্যে একটি অন্যতম বেইজ হচ্ছে নির্বাচন। মানুষের হিউম্যান ডিগনিটি এবং সামাজিক সুবিচার সম্পন্ন যদি ব্যক্তিকে পায়, তার প্রতি সবাই ঐক্যমতে পৌঁছা। রাজনৈতিক দলগুলো পরামর্শ দেয় উন্মুক্ত বিতর্কের মাধ্যমে সার্চ কমিটি গঠনের। পক্ষে বিপক্ষে মত যাবে, সেখান থেকে ঠিক হবে। সুতরাং আমরা যেন পরিষ্কার বুঝতে পারি যে কিভাবে একটা কমিশন গঠিত হলো। এখন পর্যন্ত কিন্তু আমরা অন্ধকারে। চিফ জাস্টিস কে হবেন, তিনি হবেন নেক্সট কেয়ারটেকার সরকারের প্রধান। এই ধরনের একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মাথায় কাজ করবে, ফলে গোটা অ্যাপয়েন্টমেন্টটাই হয়ে যায় পলিটিক্যাল। সুতরাং পলিটিক্যাল কোনো অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রমের সাথে জুডিশিয়ারিকে ইনভলভ করা ঠিক নয়। বিচারপতিরাও আজকে এমনভাবে গড়ে উঠছেন, তারা নিজেরাই ঘোষণা দিচ্ছেন যাবে শপথবদ্ধ রাজনীতিবিদ। নেক্সট গভর্নমেন্ট এসে সেটাকে রেটিফাই করতে হবে, তার জন্য একটা নির্বাচিত সংসদ দরকার। তারা এই অন্তর্বর্তী সময়ের ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে তারা কিছু কাজ করতে পারবে। 2022 সালে করা সিইসি ও ইসি নিয়োগ আইনের সমালোচনা করে নির্বাচন বিশেষজ্ঞরা বলেন, এতে পছন্দমতো লোক নিয়োগের সুযোগ থাকে। সরকারের চাপ থাকবে না, রাজনৈতিক দলগুলির চাপ থাকবে না, জনগণের ভোটারদেরই একমাত্র চাপ থাকবে। They will have to be accountable to the people of the country. যে প্রেক্ষাপটের ভিত্তিতে নুরুল কমিশনকে গঠন করা হয়েছিল, রকিব কমিশনকে গঠন করা হয়েছিল, সেটারই ওই আইন হিসাবে তারা সংসদে পাশ করলেন। এই আইনের মাধ্যমে যাকে তারা চান তাকেই তারা নিয়োগ দিতে পারে। সার্চ কমিটি গঠনে 3 স্তরের পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত। ইলেকশনের জন্য দেয়ার হ্যাজ টু বি এ কাইন্ড অফ এ নিউট্রাল গভর্নমেন্ট। সেটা আপনি কেয়ারটেকার করেন, ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ছাড়া রাষ্ট্রের শৃঙ্খলা ফেরানো কঠিন বলেও মত দেন এই উপদেষ্টা। পরিবর্তনের জন্যই কিন্তু এতগুলো রক্ত ঝরেছে। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।